আমার নাম কাশীনাথ মিশ্র। বয়স ৮০ ছুঁয়েছে। জীবনের ৬০টা বছর কাটিয়ে দিলাম এই ভাগীরথীর তীরে, মহাকাল শ্মশান ঘাটের ধোঁয়ায় আর ছাইয়ের মধ্যে। আমার বাবা ছিলেন এই শ্মশানের পূজারী, তার আগে আমার ঠাকুরদা। লোকে আমাদের চণ্ডাল বলে, অচ্ছুত ভাবে, কিন্তু আমি জানি আমরা অচ্ছুত নই। আমরা হলাম সেই মানুষ যারা জীবনের সবচেয়ে বড় সত্যিটা, অর্থাৎ মৃত্যুকে রোজ চোখের সামনে দেখি। আমরা মৃতের আত্মার শেষ যাত্রার সাক্ষী। কত রকম মৃত্যু আমি দেখেছি। বৃদ্ধ, যুবক, শিশু, পাপী, পুণ্যবান সবাই এসে এই শ্মশানের কাঠের চিতায় ছাই হয়ে গেছে। আমি মৃতদেহকে ভয় পাই না। মৃত্যু আমার কাছে জীবনেরই একটা অংশ। কিন্তু একটা জিনিসকে আমি ভয় পাই। ভয় নয়, আতঙ্ক। সে কোনো মৃত আত্মা নয়। সে এমন এক আত্মা যাকে মৃত্যুর আগেই চিতার আগুনে তুলে দেওয়া হয়েছিল। সে আমাদের শ্মশান কন্যা। এই ঘাটের সবাই তাকে ভয় পায়, বিশেষ করে অমাবস্যার রাতে যখন শ্মশানের নতুন কোনো চিতা জ্বলে, তখন তার ছায়া নাকি দেখা যায়। দাউ দাউ করে জ্বলা চিতার আগুনের শিখার মধ্যে নাকি একটা মেয়ের ছায়া নাচতে থাকে। তার পরনে থাকে বিয়ের লাল বেনারসি, মাথায় থাকে মুকুট, কিন্তু তার হাসিতে কোনো আনন্দ থাকে না। থাকে শুধু তীব্র জ্বালা আর প্রতিশোধের আগুন। বুড়োরা বলে, যেই সেই নাচ দেখেছে সে আর কোনো দিন জ্যান্ত ফেরেনি। পরের দিন সকালে নিভে জ্বালা চিতার ছাইয়ের মধ্যে তার আধপোড়া শরীরটা পাওয়া গেছে, যেন চিতার আগুন তাকেও টেনে নিয়েছে নিজের মধ্যে। এই গল্পটা আমাদের শ্মশান বাতাসে ভাসে, কিন্তু আমি এতদিন এটাকে নিছকই গালগপ্প বলে উড়িয়ে দিয়েছি, কারণ আমি নিজে কোনোদিন তাকে দেখিনি। যতদিন না সেই রাতের ঘটনাটা ঘটল, যে রাতটা আমার বিশ্বাস আর অবিশ্বাসের মাঝের দেওয়ালটাকে চিরকালের জন্য ভেঙে চুরমার করে দিয়েছিল। সেটা ছিল গত ভাদ্র মাসের এক কৃষ্ণপক্ষের অমাবস্যা। আকাশে মেঘ জমেছিল, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, নদীর জল ফুলে ফেপে উঠেছিল, বাতাসে ছিল একটা ভেজা সোঁদা গন্ধ। শ্মশানে সেদিন ভিড় কম, শুধু একটা দেহ এসেছিল সংস্কারের জন্য, এক বৃদ্ধার স্বাভাবিক মৃত্যু। রাত প্রায় 10টা নাগাদ মৃতের আত্মীয় স্বজনেরা সংস্কার সেরে চলে গেল। শ্মশানে তখন শুধু আমি আর আমার একমাত্র সহকারী ভোলা। ভোলা বছর 20-র এক অনাথ ছেলে। আমি ওকে শ্মশানে আশ্রয় দিয়েছি। ও আমার ছেলের মতো। চিতাটা তখনও দাউ দাউ করে জ্বলছে। কাঠের পোড়া গন্ধ আর মানুষের মাংস পোড়ার সেই তীব্র মিষ্টি গন্ধটা বাতাসে ভাসছিল। আমরা দুজনে আমাদের ছোট কুড়ে ঘরের দাওয়ায় বসে চিতাটার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ ভোলা আমার হাতটা খামচে ধরল। ওর মুখটা ভয়ে ফ্যাকাশে। ও কাঁপতে কাঁপতে চিতার দিকে আঙুল তুলে দেখালো। গুরুজি, ওটা কি? আমি চিতার দিকে তাকালাম। প্রথমে কিছু বুঝতে পারলাম না। আগুনের শিখাগুলো হাওয়ায় নাচছিল, কিন্তু তারপর আমি জিনিসটা দেখলাম। আগুনের শিখার ঠিক মাঝখানে, যেখানে বৃদ্ধার দেহটা পুড়ছে, সেখানে একটা আবছা ছায়া দেখা যাচ্ছে। একটা মেয়ের ছায়া। ছায়াটা স্থির নয়, ওটা নাচছে, আগুনের শিখার সাথে সাথে দুলছে। তার পরনে যেন একটা ভারী শাড়ি, মাথায় মুকুট, কিন্তু তার হাসিতে কোনো আনন্দ থাকে না। থাকে শুধু তীব্র জ্বালা আর প্রতিশোধের আগুন। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। তাহলে গল্পটা সত্যি, শ্মশান কন্যা সত্যি আছে। ভোলা ভয়ে চিৎকার করে উঠতে যাচ্ছিল। আমি ওর মুখটা চেপে ধরলাম। চুপ, একদম চুপ, চোখ বন্ধ কর, ওদিকে তাকাস না। আমি নিজে চোখ বন্ধ করে নিলাম। আমার ঠোঁট বিড়বিড় করে মন্ত্র জপতে শুরু করলো। আমি জানি ওর দিকে তাকালে মৃত্যু অনিবার্য। আমরা দুজনে সেভাবেই বসে রইলাম। কতক্ষণ কেটেছিল জানি না। আমার মনে হচ্ছিল যেন অনন্তকাল ধরে বসে আছি। আমার কানে আসছিল চিতার কাঠ ফাটার শব্দ, আর তার সাথে মিশেছিল একটা হালকা মিষ্টি নুপুরের শব্দের মতো আওয়াজ, আর একটা চাপা কান্নার শব্দ। অবশেষে যখন আমার মনে হলো চারপাশটা শান্ত, তখন আমি সাবধানে চোখ খুললাম। চিতার আগুনটা তখনও জ্বলছে, কিন্তু তার মধ্যে আর কোনো ছায়া নেই। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। ভোলা তখনও ভয়ে কাঁপছে। আমি বললাম, যা, ঘরে গিয়ে শুয়ে পড়, আর আজকের রাতের কথা একটাও কাউকে বলবি না। ভোলা কোনো মতে মাথা নেড়ে কুঁড়ে ঘরের ভিতরে চলে গেল।
আমি দামায় একাই বসে রইলাম। আমার ঘুম উবে গেছিল। আমার মাথার ভেতরে তখন হাজারো প্রশ্ন। কে এই শ্মশান কন্যা? কি তার পরিচয়? কেন তাকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল? আমি এই শ্মশানে 60 বছর ধরে আছি, কিন্তু আমি তো এমন কোনো ঘটনার কথা শুনিনি। আমি ঠিক করলাম এর শেষ আমাকে দেখতেই হবে, এই রহস্যের গভীরে আমাকে পৌঁছতেই হবে। পরের দিন সকালে আমি আমাদের ঘাটের সবচেয়ে পুরনো ডোম হরিপদের কাছে গেলাম। হরিপদের বয়স আমার চেয়েও বেশি। তার বাবাও এই শ্মশানেরই ডোম ছিলেন। আমি তাকে শ্মশান কন্যার কথা জিজ্ঞেস করলাম। আমার কথা শুনেই হরিপদের মুখটা শুকিয়ে গেল। সে চারপাশে একবার দেখে নিয়ে ফিসফিস করে বলল, ঠাকুর, ওই নাম মুখে আনবেন না। বড় ভয়ঙ্কর সে। সে শুধু আত্মা নয়, সে সাক্ষাৎ প্রতিশোধের আগুন। আমি তাকে অনুরোধ করে বললাম, হরিপদ, আমি সত্যিটা জানতে চাই। তুমি যদি কিছু জানো দয়া করে আমাকে বলো। হরিপদ কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল, এই ঘটনা আজ থেকে প্রায় 50 বছর আগের ঠাকুর। তখন আমি ছোট, আমার বাবার সাথে কাজ শিখি। আমাদের এই গ্রামের পাশেই ছিল জমিদারদের বাস। জমিদার বাড়ির একমাত্র মেয়ে ছিল অগ্নিশিখা। অগ্নিশিখা? হ্যাঁ, নামের মতোই ছিল মেয়েটা। রূপে যেন আগুন আর গুণে যেন দেবী। কিন্তু তার কপালটাই ছিল পোড়া। ছোটবেলাতেই তার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল পাশের গ্রামের এক জমিদার পুত্রের সাথে। কিন্তু মেয়েটা ভালোবাসত অন্য একজনকে। কাকে? আমাদের এই শ্মশানেরই এক যুবককে। নাম তার অর্ণব। সে ছিল একজন ভাস্কর। শ্মশানের পাশে বসে সে কাঠ দিয়ে, মাটি দিয়ে অপূর্ব সব মূর্তি গড়ত। সে ছিল নিচু জাতের, তাই জমিদার বাড়ির মেয়ের সাথে তার ভালোবাসা সমাজ মেনে নেয়নি। হরিপদের গলাটা ধরে এলো। তারা ঠিক করেছিল পালিয়ে যাবে, কিন্তু বিয়ের ঠিক আগের রাতে জমিদার মশাই সবটা জেনে যান। তিনি ক্রোধে উন্মাদ হয়ে যান। তিনি তার নিজের সম্মান বাঁচানোর জন্য এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন। কি সিদ্ধান্ত? তিনি তার নিজের পাইকদের হুকুম দেন অগ্নিশিখাকে ধরে আনার জন্য। তারপর এই শ্মশানে তাকে বিয়ের সাজেই জীবন্ত চিতার আগুনে ছুঁড়ে ফেলে দেন, যাতে লোকে ভাবে মেয়েটা লজ্জায় অপমানে আত্মহত্যা করেছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। একজন বাবা তার নিজের মেয়েকে। আর অর্ণব? অর্ণব যখন খবরটা পায় তখন সে পাগলের মতো ছুটে আসে। কিন্তু ততক্ষণে সব শেষ। সে তার ভালোবাসার মানুষটাকে জ্বলতে দেখে নিজেও সেই চিতার আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। হরিপদ চোখ মুছল। সেই থেকেই শুরু ঠাকুর। প্রতি অমাবস্যায় যখন নতুন চিতা জ্বলে, অগ্নিশিখার আত্মা নাকি সেই আগুনের মধ্যে ফিরে আসে। সে তার অসমাপ্ত বিয়ের রাতটা উদযাপন করে। সে নাচে আর সে খোঁজে। সে তার বাবাকে আর সেই পাইকদের, যারা তাকে জীবন্ত পুড়িয়েছিল। কিন্তু তারা তো সবাই মরে গেছে। হ্যাঁ, হরিপদ বলল, কিন্তু তাদের বংশধরেরা তো বেঁচে আছে। অগ্নিশিখার আত্মা নাকি তাদেরই একজনকে তার সাথে চিতার আগুনে সঙ্গী হিসেবে নিয়ে যেতে চায় প্রতি রাতে। তাই তো যারা ওই নাচ দেখে তারা আর ফেরে না। আমি স্তব্ধ হয়ে বসেছিলাম। এক ভয়ঙ্কর নির্মম ভালোবাসার, এক ভয়ঙ্কর প্রতিশোধের গল্প। আমি বললাম, কিন্তু কিন্তু 50 বছর ধরে এই ঘটনা ঘটছে আর কেউ কিছু করতে পারেনি। হরিপদ বলল, কে করবে ঠাকুর? জমিদারদের বিরুদ্ধে কথা বলার সাহস কার ছিল? আর এখন তো এটা অভিশাপ হয়ে গেছে। এর থেকে মুক্তির কোনো উপায় নেই। আমি হরিপদের কাছ থেকে ফিরে এলাম। আমার মনটা ভারাক্রান্ত। অগ্নিশিখার জন্য আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তার এই ভয়ঙ্কর রূপ, তার এই প্রতিশোধের নেশা, এটাকেও তো মেনে নেওয়া যায় না। নিরীহ মানুষ কেন তার ক্রোধের শিকার হবে? আমি যখন আমার কুঁড়ে ঘরের দিকে ফিরছি, তখন আমার চোখ পড়ল শ্মশানের এক কোণায় একটা পুরনো ভাঙা শিব মন্দিরের দিকে। মন্দিরটা বহু বছর ধরে পরিত্যক্ত। আমার হঠাৎ মনে হলো আমি যেন মন্দিরের ভেতর থেকে একটা শব্দ শুনতে পাচ্ছি। খুট খুট, যেন কেউ পাথর খোদাই করছে।
আমার কৌতূহল হলো। আমি সাবধানে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। ভেতরে ঢুকে আমি যা দেখলাম তাতে আমার সারা শরীর জমে বরফ হয়ে গেল। মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গের পাশে একজন বসে আছে, একজন যুবক, তার হাতে ছেনি হাতুড়ি, আর সে একমনে একটা কাঠের টুকরোর উপর কি যেন খোদাই করে চলেছে। তার চেহারাটা আমি চিনতে পারলাম না, কিন্তু তার চোখ দুটো, সেই চোখে এমন এক গভীর যন্ত্রণা আর একাগ্রতা ছিল যা আমি আগে কখনো দেখিনি। আমি যখন তার দিকে তাকিয়ে আছি তখন সে আমার দিকে মুখ ফেরালো, আর তার মুখটা দেখেই আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। অসম্ভব, এ তো হতে পারে না। ছেলেটার মুখের সাথে আমাদের শ্মশানের পাশে রাখা একটা পুরনো, প্রায় নষ্ট হয়ে যাওয়া ছবির মুখের হুবহু মিল। সেই ছবিটা ছিল অর্ণবের। পরিত্যক্ত শিব মন্দিরের স্যাঁতস্যাঁতে অন্ধকারে সেই যুবককে দেখার পর আমার মনে হয়েছিল আমি যেন সময়কে পিছিয়ে যেতে দেখছি। তার মুখ, তার চোখের গভীরতা, তার শিল্পীর মতো তন্ময়তা, সব কিছুই যেন 50 বছর আগের অর্ণবের প্রতিচ্ছবি। কিন্তু এটা কী করে সম্ভব? অর্ণব তো অগ্নিশিখার সাথেই চিতার আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। তাহলে এই যুবক কে? আমার উপস্থিতি টের পেয়ে যুবকটি তার কাজ থামালো। সে আমার দিকে তাকালো। তার চোখে কোনো ভয় বা বিস্ময় ছিল না, ছিল এক অদ্ভুত শান্ত, শীতল দৃষ্টি। আপনি কে? আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। যুবকটি কোনো উত্তর দিল না। সে শুধু তার হাতের ছেনি হাতুড়িটা নিচে রেখে তার তৈরি করা ভাস্কর্যটার দিকে ইশারা করল। আমি সেদিকে তাকালাম। সে একটা মাঝারি আকারের কাঠের টুকরোর ওপর একটা মুখ খোদাই করছিল, একটা মেয়ের মুখ। সেই মুখের আদল, তার টানা টানা চোখ, তার পাতলা ঠোঁট, সব কিছুই যেন অগ্নিশিখার ছবির সাথে মিলে যায়। কিন্তু ভাস্কর্যটার মুখে কোনো হাসি বা শান্তি নেই, আছে শুধু তীব্র যন্ত্রণা আর আরতি, যেন কাঠের ভেতর থেকে একটা আত্মা চিৎকার করে মুক্তির জন্য আকুতি জানাচ্ছে। তুমি তুমি ওকে চেনো? আমি ভাস্কর্যটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম। যুবকটি এবার মুখ খুলল। তার গলাটা ছিল গভীর, কিন্তু কেমন যেন প্রাণহীন। চেনার জন্যেই তো ফিরে এসেছি। ফিরে এসেছ? কোথা থেকে? অনেক দূর থেকে, সে বলল, যেখান থেকে কেউ ফেরে না। তার কথাগুলো ছিল ধাঁধার মতো। আমার ভয়টা বাড়ছিল। এই যুবক কোনো সাধারণ মানুষ নয়। আমি বললাম, তোমার নাম কি? সে আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি হাসল। নামে কি আসে যায় পূজারী, কর্মই আসল পরিচয়। আমার কর্ম হলো ভাস্কর্য করা, আর আমার ভাগ্য হলো অপেক্ষা করা। এই বলে সে আবার তার কাজে মন দিল। খুট খুট শব্দটা আবার মন্দিরের নিস্তব্ধতাকে ভাঙতে শুরু করল। আমি আর সেখানে দাঁড়ালাম না। আমার মাথায় তখন হাজারটা প্রশ্ন। এই যুবক কি অর্ণবের পুনর্জন্ম, নাকি সেও একটা অতৃপ্ত আত্মা যে অগ্নিশিখার মতো এই শ্মশানে আটকে আছে? আর সে কার জন্য অপেক্ষা করছে? আমি কুড়ে ঘরে ফিরে এলাম। ভোলা আমাকে দেখে ছুটে এলো। গুরুজি, কোথায় গিয়েছিলেন? আপনার মুখটা এমন ফ্যাকাশে কেন? আমি ওকে কিছু বললাম না, বললে হয়তো ভয়ে মরে যাবে। সেদিন রাত্রা আর আমার ঘুম এলো না। আমার চোখের সামনে বারবার ভেসে উঠছিল দুটো মুখ, অগ্নির শিখার মধ্যে নাচতে থাকা অগ্নিশিখার ছায়া, আর মন্দিরের অন্ধকারে বসে থাকা সেই রহস্যময় যুবকের মুখ। আমার মনে হচ্ছিল এই দুজনের মধ্যে কোনো একটা গভীর অলৌকিক যোগসূত্র আছে। পরের দিন সকালে আমি আবার সেই মন্দিরে গেলাম, কিন্তু সেখানে আর কেউ ছিল না। শুধু সেই অর্ধসমাপ্ত কাঠের মূর্তিটা পড়েছিল। আমি মূর্তিটা হাতে তুলে নিলাম। ভাস্কর্যটা এতটাই জীবন্ত ছিল যে আমার মনে হলো আমি যেন কোনো কাঠের টুকরো নয়, একটা জ্যাত মানুষের মুখ ধরে আছি। আমি ঠিক করলাম আমাকে এই রহস্যের আরও গভীরে যেতে হবে। অগ্নিশিখার মৃত্যুর পেছনে আরও কোনো সত্যি লুকিয়ে আছে কিনা তা আমাকে জানতে হবে। আমি আবার হরিপদর কাছে গেলাম। আমি তাকে সেই রহস্যময় যুবকের কথা বললাম। সব শুনে হরিপদর মুখটা ভয়ে সাদা হয়ে গেল। সে হাত জোর করে বলল, ঠাকুর, আপনি আর ওদিকে যাবেন না। ও অর্ণবের আত্মা। সে এখনো মুক্তি পায়নি। সে তার অগ্নিশিখার জন্য অপেক্ষা করছে। সে চায় অগ্নিশিখার আত্মাকে শান্ত করতে, তাই সে তার মূর্তি করছে।
কিন্তু অগ্নিশিখার আত্মা তো প্রতিশোধ চায়, সে তো শান্ত হতে চায় না। সেটাই তো সমস্যা ঠাকুর, অগ্নিশিখার আত্মা এখন আর ভালোবাসার কাঙাল নয়, সে রক্তের কাঙাল। তার ভেতরের ঘৃণাটা এত প্রবল যে অর্ণবের ভালোবাসা তার কাছে পৌঁছতেই পারছে না। তাই তো অর্ণবের আত্মা 50 বছর ধরেই শ্মশানে ভোট কেচ্ছে। আমি বললাম, তাহলে কি এর কোনো শেষ নেই? হরিপদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, একটা উপায় হয়তো আছে, কিন্তু সে বড় ভয়ঙ্কর পথ। কি পথ? অগ্নিশিখার বাবা, সেই জমিদার শুধু তাকে মারেনি, সে তার সম্মান বাঁচানোর জন্য আরও একটা ভয়ঙ্কর পাপ করেছিল। সে একজন তান্ত্রিককে ডেকেছিল। সেই তান্ত্রিক কালো জাদু করে অগ্নিশিখার আত্মাকে এই শ্মশানের মাটির সাথে বেঁধে দিয়েছিল, যাতে সে কোনোদিন এই শ্মশান ছেড়ে বেরোতে না পারে। আর তার পাহারাদার হিসেবে রেখে গিয়েছিল এক ভয়ঙ্কর শক্তিকে। কি শক্তি? এক মেছো পেতনি। হরিপদ ফিসফিস করে বলল, নদীর গভীরে তার বাস। সে নাকি অগ্নিশিখার আত্মার সঙ্গিনী, সেই নাকি অগ্নিশিখাকে নিরীহ মানুষদের শিকার করতে উস্কানি দেয়। তার কাজ হল চিতার আগুন নিভে যাওয়ার পর আধপোড়া শরীরগুলোকে নদীর গভীরে টেনে নিয়ে যাওয়া। আমার গা শিউরে উঠল। তাহলে অগ্নিশিখা একা নয়, তার সাথে আরও এক ভয়ঙ্কর পিশাচি আছে। হরিপদ বলল, যদি কোনোভাবে ওই তান্ত্রিকের করা বন্ধনটাকে কেটে দেওয়া যায় আর ওই মেছোপেতনিকে ধ্বংস করা যায়, তাহলেই হয়তো অগ্নিশিখার আত্মার ভেতরের ঘৃণাটা কমবে। তখন হয়তো অর্ণবের ভালোবাসা তার কাছে পৌঁছাবে, আর তখনই তারা দুজনে একসাথে মুক্তি পাবে। কিন্তু সেই বন্ধন কাটব কি করে? জমিদার বাড়ির ধ্বংসস্তূপের নিচে তাদের পুরনো তেহখানায় সেই তান্ত্রিকের পুঁথি আর তার ব্যবহৃত জিনিসপত্র এখনও হয়তো পাওয়া যাবে। সেই পুঁথিতেই লেখা আছে বন্ধন কাটার উপায়। আমি বুঝতে পারলাম আমার সামনে এক নতুন, আরও জটিল চ্যালেঞ্জ। আমাকে জমিদার বাড়ির সেই পরিত্যক্ত ভূতুড়ে প্রাসাদে ঢুকতে হবে। আমি আর ভোলা দুজনে মিলে পরের দিন সকালে জমিদার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িটা এখন ধ্বংসস্তূপ, চারদিকে জঙ্গলে ছেয়ে গেছে, দেওয়ালগুলো ভেঙে পড়েছে। আমরা খুব সাবধানে ভেতরে ঢুকলাম। তেহখানার পথটা খুঁজে বের করতে আমাদের বেশ কিছুক্ষণ সময় লাগলো। অবশেষে একটা ভাঙা ঘরের মেঝের নিচে আমরা সিঁড়িটা খুঁজে পেলাম। তলঘরটা ছিল অন্ধকার আর স্যাঁতস্যাঁতে, চারদিকে ইঁদুর আর চামাচিকের বাসা। আমরা মশাল জ্বালিয়ে এগোতে লাগলাম। অনেক খোঁজাখুঁজির পর একটা মোর্চে ধরা লোহার সিন্দুকের ভেতরে আমরা জিনিসগুলো পেলাম। একটা পুরনো তালপাতার পুঁথি, কয়েকটা মানুষের হাড় আর একটা কালো কাপড়ে মোড়া ছোট পুতুল। আমি পুঁথিটা খুললাম। ভাষাটা দুর্বোধ্য, কিন্তু তার মধ্যে আঁকা ছবিগুলো দেখেই আমি বুঝতে পারছিলাম এটা কোনো সাধারণ তন্ত্র নয়, এটা ভয়ঙ্কর বশীকরণ আর আত্মাবন্ধনের তন্ত্র। পুঁথির শেষ পাতায় আমি সেই উপায়টা খুঁজে পেলাম। এতে লেখা ছিল, অমাবস্যার রাতে যখন অগ্নিশিখার আত্মা চিতার আগুনে আবির্ভূত হবে, তখন অর্ণবের হাতে গড়া সেই মূর্তির চোখে তার ভালোবাসার মানুষ অর্থাৎ অর্ণবের রক্ত লাগাতে হবে। তারপর সেই মূর্তিটা চিতার আগুনে ছুঁড়ে দিতে হবে। মূর্তির পবিত্র ভালোবাসা আর অর্ণবের রক্তের শক্তি দুটো একসাথে মিলে তান্ত্রিকের কালো জাদুর বন্ধনকে ছিন্ন করে দেবে। কিন্তু একটা শর্ত ছিল, যে এই কাজটা করবে তাকে নিজের শরীরকে মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে। তাকে অর্ণবের আত্মাকে নিজের শরীরে আহ্বান করতে হবে, অর্থাৎ কিছুক্ষণের জন্য তার শরীরটা হবে অর্ণবের। আমি বুঝলাম এই ভয়ঙ্কর কাজটা আমাকেই করতে হবে। আমি আর ভোলা পুঁথি আর বাকি জিনিসগুলো নিয়ে শ্মশানে ফিরে এলাম। আমার হাতে সময় ছিল খুব কম। পরের দিনই ছিল অমাবস্যা। আমি সেই রাতে আবার সেই পরিত্যক্ত মন্দিরে গেলাম। অর্ণবের আত্মা সেখানেই ছিল। সে তখনও সেই মূর্তিটা খোদাই করে চলেছে। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি তাকে সবটা খুলে বললাম, আমার পরিকল্পনার কথা, পুঁথির কথা। সে আমার কথাগুলো মন দিয়ে শুনল। তার চোখে আমি প্রথমবার একটা আশার আলো দেখতে পেলাম। সে আমার দিকে তাকিয়ে মাথা নাড়ল, যেন সে রাজি। পরের দিন অমাবস্যার রাত। শ্মশানে আবার একটা নতুন চিতা জ্বলছে। আমি আর ভোলা ছাড়া আর কেউ নেই। আমি আমার শরীরকে প্রস্তুত করেছি। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আমি চিতার থেকে কিছুটা দূরে বসলাম।
আমার হাতে অর্ণবের হাতে গড়া সেই কাঠের মূর্তি। আমি চোখ বন্ধ করে অর্ণবের আত্মাকে আহ্বান করতে শুরু করলাম। অর্ণব, তুমি যদি সত্যি অগ্নিশিখাকে ভালোবেসে থাকো, যদি তার মুক্তি চাও, তাহলে আমার ডাকে সাড়া দাও। আমার শরীরকে তুমি তোমার মাধ্যম হিসেবে ব্যবহার করো। এসো, আমরা দুজনে মিলে আজ এই অভিশাপের শেষ করি। আমার কথা শেষ হবার সাথে সাথেই আমার শরীরে একটা বরফ শীতল স্রোত বয়ে গেল। আমার নিজের চেতনা যেন ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছিল। আমার চোখ দুটো ভারী হয়ে আসছিল। আমি অনুভব করলাম আমার শরীরটা আর আমার নিয়ন্ত্রণে নেই। অন্য কেউ, অন্য এক আত্মা আমার শরীরের দখল নিচ্ছে। যখন আমি চোখ খুললাম, তখন আমি আর কাশীনাথ মিশ্র নই। আমার দৃষ্টি তীক্ষ্ণ, আমার হাতে শিল্পী দৃঢ়তা, আমার বুকের ভেতর জ্বলছে 50 বছরে পুরনো প্রেমের আগুন। আমি অর্ণব। আমি দেখলাম চিতার আগুনের শিখার মধ্যে অগ্নিশিখার ছায়াটা নাচতে শুরু করেছে। তার সেই বিয়ের সাজ, তার সেই যন্ত্রণা কাতর নাচ। আমি উঠে দাঁড়ালাম, আমার হাতে সেই কাঠের মূর্তি। কিন্তু যখনই আমি চিতার দিকে এগোতে যাচ্ছি, ঠিক তখনই নদীর দিক থেকে একটা তীব্র পচা মাছের গন্ধ ভেসে এলো, আর তার সাথে একটা খলখলে হাসির শব্দ। মেছো পেতনি। সে এসেছে তার সঙ্গিনীকে রক্ষা করতে। সে অগ্নিশিখার মুক্তি চায় না। আমি দেখলাম নদীর জল থেকে ধীরে ধীরে উঠে আসছে একটা কদাকার মূর্তি। তার শরীরটা মানুষের মতো, কিন্তু চামড়াটা মাছের আঁশের মতো, চুলগুলো শ্যাওলা দড়ির মতো, আর তার চোখ দুটো জ্বলছে। সে আমার আর চিতার মাঝখানে এসে দাঁড়ালো। তার লক্ষ্য আমি। সে জানে আমাকে শেষ করতে পারলেই অগ্নিশিখা চিরকালের জন্য তার হয়ে যাবে। শুরু হলো এক অসম লড়াই। একদিকে আমি, যার শরীরে অর্ণবের আত্মা আর হাতে শুধু একটা কাঠের মূর্তি, আর অন্যদিকে এক ভয়ঙ্কর জলপিশাচী। চিতার আগুনের লাল আভা আর অমাবস্যার জমাট বাঁধা অন্ধকারের মাঝে আমি আর সেই ভয়ঙ্কর মেছোপেতনি মুখোমুখি দাঁড়ালাম। আমার শরীরে তখন অর্ণবের আত্মা, বুকে তার 50 বছরের জমে থাকা ভালোবাসা আর যন্ত্রণা, আর আমার সামনে সাক্ষাৎ মৃত্যু, যার চোখে ছিল শুধু ঘৃণা আর ধ্বংসের নেশা। চিতার শিখার মধ্যে অগ্নিশিখার ছায়াটা তখনও নেচে চলেছিল। তার কান্নার শব্দ যেন আমার লড়াই করার শক্তিকে আরও বাড়িয়ে দিচ্ছিল। মেছোপেতনিটা একটা বিকট গর্জন করে আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। তার লম্বা শ্যাওলাধারা চুলগুলো জীবন্ত সাপের মতো আমার দিকে তেড়ে এলো, আমাকে পেঁচিয়ে ধরার জন্য। তার পচা মাছের মতো গন্ধটা আমার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছিল। আমি জানতাম এর সাথে শারীরিক শক্তিতে আমি পারব না। আমার অস্ত্র হলো বুদ্ধি আর অর্ণবের ভালোবাসা। আমি একপাশে সরে গিয়ে তার আক্রমণটা বাঁচালাম। সে টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। আর সেই সুযোগে ভোলা, যে এতক্ষণ ভয়ে কাঁপছিল, সে তার সাহস সঞ্চয় করল। আমি তাকে আগেই বলে রেখেছিলাম কি করতে হবে। সে দৌড়ে গিয়ে চিতা থেকে একটা জ্বলন্ত কাঠের টুকরো তুলে নিয়ে এলো। মেছো পেতনিটা উঠে দাঁড়ানোর আগেই ভোলা সেই জ্বলন্ত কাঠটা দিয়ে ওর গায়ে আঘাত করল। ছ্যাত করে একটা শব্দ হলো। জল পিশাচির ভেজা শরীরটা আগুনে লাগতেই সেখান থেকে ধোঁয়া বেরোতে শুরু করল। সে যন্ত্রণায় এমনভাবে চিৎকার করে উঠল যা কোনোদিন কোনো মানুষ শোনেনি। আগুন। জল পিশাচির সবচেয়ে বড় দুর্বলতা হলো আগুন। সে ক্রোধে উন্মত্ত হয়ে ভোলার দিকে তেড়ে গেল, কিন্তু আমি তার পথ আটকে দাঁড়ালাম। আমার হাতে তখনও সেই কাঠের মূর্তি। আমি জানি এটাই আমার প্রধান অস্ত্র। আমি মেছোপেতনির চোখে চোখ রেখে বললাম, তোর দিন শেষ শয়তান। তুই আর অগ্নিশিখাকে আটকে রাখতে পারবি না। আজ তার মুক্তির রাত। আমার গলার স্বরে অর্ণবের দৃঢ়তা ছিল। আমার কথায় সে যেন আরও ক্ষেপে গেল। সে তার সমস্ত শক্তি দিয়ে আমাকে আক্রমণ করল। কিন্তু এবার আমি ভয় পেলাম না। আমার শরীরে তখন অর্ণবের শিল্পীর সত্তা কাজ করছে। আমি তার প্রতিটি আক্রমণ একজন দক্ষ নৃত্যশিল্পীর মতো এড়িয়ে যেতে লাগলাম। আমার পা দুটো যেন মাটিতে ছিল না, আমি যেন বাতাসের উপর ভাসছিলাম। আমার এই অদ্ভুত প্রতিরোধ দেখে মিছুপেতনিটা অবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল না একজন সাধারণ বৃদ্ধ পূজারীর শরীরে এত শক্তি, এত কৌশল কোথা থেকে এলো। এই সুযোগে ভোলা বারবার তাকে জ্বলন্ত কাঠ দিয়ে আঘাত করে চলেছিল। আগুনের ছ্যাঁকায় মেছোপেতনির শরীরটা ঝলসে যাচ্ছিল। সে ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। অবশেষে
আমি সেই মুহূর্তটার জন্য প্রস্তুত হলাম। আমি মেছোপেতনিকে বিভ্রান্ত করার জন্য তার দিকে কাঠের মূর্তিটা ছুঁড়ে মারার ভান করলাম। সে ওটা ধরার জন্য হাত বাড়াতেই আমি বিদ্যুতের গতিতে তার পাশ কাটিয়ে সোজা চিতার দিকে ছুটে গেলাম। চিতার আগুন তখন মধ্য গগনে, তার ভেতরে অগ্নিশিখার ছায়াটা যন্ত্রণায় ছটফট করছে। আমি চিতার একেবারে কিনারায় গিয়ে দাঁড়ালাম। আগুনের তাপে আমার মুখ পুড়ে যাচ্ছিল। আমি আমার পকেটে রাখা একটা ছোট ছুরি বের করলাম। এটা অর্ণবের রক্ত দেওয়ার জন্যে। আমি আমার আঙ্গুলের ডগাটা সামান্য কেটে কয়েক ফোঁটা রক্ত কাঠের মূর্তির চোখ দুটোর উপর দিলাম। আমার রক্তটা কাঠের উপর পড়ার সাথে সাথেই মূর্তিটা থেকে একটা উজ্জ্বল সোনালি আভা বেরিয়ে আসতে শুরু করলো। আমার পিছনে মেছোপেতনিটা তার ভুল বুঝতে পেরেছে। সে তার শেষ শক্তি দিয়ে আমার দিকে ছুটে আসছিল আমাকে আটকানোর জন্য। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আমি আমার সমস্ত ভালোবাসা, সমস্ত বিশ্বাস আর অর্ণবের 50 বছরে জমে থাকা আকুতিকে একত্রিত করে সেই সোনালি আভাময় কাঠের মূর্তিটা ছুঁড়ে দিলাম জ্বলন্ত চিতার ঠিক মাঝখানে। অগ্নিশিখা! আমার গলা দিয়ে নয়, অর্ণবের আত্মার ভিতর থেকে বেরিয়ে এলো সেই শেষ আর্তনাদ। মূর্তিটা চিতার আগুনে পড়ার সাথে সাথেই এক অভাবনীয় ঘটনা ঘটল। চিতার আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠে তার রং বদলে ফেলল। লাল থেকে হয়ে গেল ধবধবে সাদা, পবিত্র যজ্ঞের আগুনের মতো। আর সেই আগুনের শিখার মধ্যে নাচতে থাকা অগ্নিশিখার যন্ত্রণা কাতর ছায়াটা স্থির হয়ে গেল। কাঠের মূর্তিটা পুড়ছিল না, বরং আগুনের মধ্যে থেকে সে অগ্নিশিখার আত্মার সমস্ত ঘৃণা, সমস্ত জ্বালা, সমস্ত অভিশাপ শুষে নিচ্ছিল। অগ্নিশিখার ছায়াটা ধীরে ধীরে স্বচ্ছ হতে শুরু করল। তার বিয়ের লাল পোশাকটা মিলিয়ে গিয়ে তার জায়গা দেখা দিল এক সাধারণ মেয়ের সাদা পোশাক। তার মুখের যন্ত্রণা মিলিয়ে গিয়ে ফুটে উঠল এক অপার শান্তি। সে শেষবারের মতো আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে আর কোনো ঘৃণা বা প্রতিশোধ ছিল না, ছিল শুধু কৃতজ্ঞতা। আর ঠিক তখনই আমার শরীরের ভেতর থেকে অর্ণবের আত্মাটা একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল। আমার শরীরটা আবার আমার নিয়ন্ত্রণে চলে এলো, কিন্তু আমি ক্লান্তিতে মাটিতে বসে পড়লাম। আমি দেখলাম অর্ণবের আত্মা একটা আলোর গোলকের মতো হয়ে অগ্নিশিখার আত্মার দিকে এগিয়ে গেল। 50 বছরের অপেক্ষা শেষ হলো। দুটো আত্মা একে অপরের সাথে মিশে গেল। আর তারপর সেই মিলিত আত্মা সাদা আগুনের শিখার সাথে মিশে গিয়ে সোজা আকাশের দিকে উঠে গেল দুটো উজ্জ্বল তারার মতো। তারা মুক্তি পেয়ে গেছে। তাদের মুক্তির সাথে সাথেই মেছোপেতনিটাও তার শেষ শক্তিটুকু হারিয়ে ফেলল। তার শরীরটা আর আগুনের আঘাত সহ্য করতে পারছিল না। সে একটা তীব্র আর্তনাদ করে জ্বলতে জ্বলতে ছাই হয়ে গেল। সব শেষ। শ্মশানটা আবার শান্ত হয়ে গেল। চিতার আগুনটা ধীরে ধীরে নিভে আসছিল। আকাশে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমি আর ভোলা দুজনে মিলে নিভে যাওয়া চিতার ছাইয়ের পাশে বসেছিলাম। আমাদের দুজনের মুখেই ছিল ক্লান্তি, কিন্তু মনে ছিল এক গভীর শান্তি। সেই ঘটনার পর মহাকাল শ্মশান ঘাটে আর কোনোদিন শ্মশান কন্যার ছায়া দেখা যায়নি। অমাবস্যার রাত এখন আর কোনো আতঙ্ক নিয়ে আসে না। শ্মশানটা আবার তার পুরনো রূপে ফিরে গেছে, মৃত্যুর শেষ আশ্রয়, আত্মার মুক্তির ঠিকানা। অর্ণবের সেই পরিত্যক্ত মন্দিরটা আমি আর ভোলা মিলে পরিষ্কার করেছি। সেখানে এখন আমি রোজ সন্ধ্যায় প্রদীপ জ্বালাই। আর অর্ণবের হাতে গড়া সেই অর্ধসমাপ্ত অগ্নিশিখার মূর্তিটা, যেটা সে মন্দিরে ফেলে গিয়েছিল, সেটা আমি সম্পূর্ণ করেছি। এখন সেই মূর্তির মুখে আর কোনো যন্ত্রণা নেই, আছে শুধু এক অনিবাল হাসি। আমার গল্প এখানেই শেষ। লোকে আমাকে এখনো শ্মশানের পূজরী বলে জানে। তারা জানে না আমি শুধু মৃতের সৎকার করি না, আমি দুটো অতৃপ্ত ভালোবাসার মুক্তিরও সাক্ষী। মাঝে মাঝে যখন রাতের আকাশে দুটো উজ্জ্বল তারা পাশাপাশি জ্বলতে দেখি, তখন আমার অর্ণব আর অগ্নিশিখার কথা মনে পড়ে। আমার মনে হয় তারা হয়তো অনেক দূরে, অন্য কোনো জগতে তাদের ভালোবাসার গল্পটা নতুন করে শুরু করেছে। আর আমি এই শ্মশান আগলে বসে থাকি, কারণ আমি জানি ভালোবাসা মৃত্যুর চেয়েও শক্তিশালী। আর সত্যিকারের ভালোবাসা
শত বাধা শত অভিশাপ পেরিয়ে একদিন না একদিন তার মুক্তির পথ খুঁজে নেয়, এমনকি যদি তার জন্য চিতার আগুনেও ঝাঁপিয়ে পড়তে হয়।